মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, এখন আসুন যেই কথাটা বলতেছিলাম আল্লাহু, তারপরে বলে লা, আল্লাহ অর্থ আল্লাহ, এটার কোনো অর্থ হয় না। আল্লাহ মানে আল্লাহ, যেটার মুরাদ হচ্ছে আল ইলাহ বা রব্বি বলা হয়, রব্বুন প্রভু, অথবা ইলাহ, ইলাহ মানে প্রভু, রব্বুন যিনি লালন পালন করেন। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ রব্বুল আলামিনের নামের অর্থ হয় না, এটা আল্লাহর জাতি নাম, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই জন্য আল্লাহ জিকির যে করবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মানুষের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের এই তেলাওয়াত শুনে তাদের অন্তরটা কি হয়ে যাবে, শীতল হয়ে যাবে। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে আল্লাহর জিকির করবে, যাদাতহুম ঈমানা, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার কারণে আল্লাহর ভয়ে তার অন্তরটা কাঁপবে, আল্লাহর ভয় অন্তরে প্রকাশ হয়ে যাবে। সেই জন্য আমরা আল্লাহ আল্লাহ জিকির যতই করব, বাবা শাহজালাল ইয়ামিনী, খাজা মাইনুদ্দিন চিশতি সহ পৃথিবীর জমিনে যত মানুষ দিন ইসলাম প্রচার করেছেন, আল্লাহু আকবারের ধ্বনি যখন তারা দিয়েছেন, আল্লাহ নামের ধ্বনিটা যখন বাতিলের সামনে দিয়েছে, আল্লাহ নামের ধ্বনিটা এমন একটা পাওয়ার, আল্লাহর নামের মধ্যে এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত শক্তি। আল্লাহ নামের শক্তির কারণে গৌর গোবিন্দের বিরুদ্ধে বাবা শাহজালাল ইয়ামিনী মাত্র 360 জন সৈন্য নিয়ে তিনি বিজয় লাভ করেছেন, আর তারা পরাজয় বরণ করেছেন। গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশে ইসলামকে এনেছে খাজা মাইনুদ্দিন চিশতি। তিনি ভারতের জমিনে এমন খেদমত করেছে, আল্লাহু আকবারের তাকবীর দেওয়ার কারণে, আল্লাহ আল্লাহ নামের জিকির করার কারণে, আল্লাহর তাকবীর দেওয়ার কারণে ওই তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কম্পন শুরু হয়ে তারা দূরের দিকে চলে গেল। আর এই দিক দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতির কাছে একজন নয়, দুইজন নয়, 90,000 অথবা 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র পাওয়ার হচ্ছে আল্লাহর নাম ইসমে আজমের কারণে। ওই ইসমে আজম জিকির করা দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ জিকির সকাল সন্ধ্যা করবেন। আয়াতুল কুরসির মধ্যে আরো একটা জিকিরের নাম এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এসেছে। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু মিনাজ জিকির, জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকিরের নাম হচ্ছে আফদালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমার নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যে করবে ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। এবার আসুন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শ্রেষ্ঠ জিকির। তারপরে বলে ও আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। যখন তোমরা দোয়া করবা, সব সময় দোয়া করবা, সূরা ফাতিহাটা দোয়া হিসেবে যদি মেনে নাও, দোয়া হিসেবে তোমরা মুনাজাতের মধ্যে পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ দোয়ার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, এবার আসুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, হুয়া অর্থ তিনি, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লা ব্যতীত, হুয়া, হুয়ার মুরাদ হচ্ছে বিল্লাহ মানে আল্লাহ, হুয়া আয় মুরাদু আল্লাহ, হুয়ার মুরাদ হচ্ছে জমির, এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটার মার্জি হচ্ছে আল্লাহ। তো সেজন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন অর্থ তিনি চিরঞ্জীব, কাইয়ুম মানে তিনি চির প্রতিষ্ঠিত, কাইয়ুম আল কওম থেকে প্রতিষ্ঠিত, কাইয়ুম মানে প্রতিষ্ঠিত। যেমন আপনি একটা মসজিদ করলেন, এটার প্রতিষ্ঠাতা আপনি, সৃষ্টি শুরু লগ্ন থেকে আপনি করেন না। একটা মাদ্রাসা করেছেন, সে মাদ্রাসার আপনি প্রতিষ্ঠাতা হতে পারেন, কিন্তু আপনি সব সময় থাকবেন না, সব সময় আপনাকে প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হবে না। পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে, আপনার মসজিদও শেষ হয়ে গিয়েছে, কিয়ামত হয়ে গিয়েছে, আপনার মাদ্রাসা শেষ হয়ে গিয়েছে, আপনার ইমারত বিল্ডিং যা কিছু প্রতিস্থাপন করেন নাই কেন, আপনাকে প্রতিষ্ঠাতা হাজী অমক, মাওলানা অমক এভাবে আপনাকে আমাকে বলবে যে এই মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা আলী আজম সাহেব, সেক্রেটারি মাওলানা
মাওলানা যে বা যে কোনো হাজি বশির সাহেব এবং কি সেক্রেটারি অর্থ সম্পাদক এভাবে নাম ধরে যখন নাম মেনশন করে যখন বলবে প্রত্যেকের একটা পদ পদবি থাকবে, যখন আপনি মারা যাবেন আপনার পদ বিলুপ্ত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আপনার এই প্রতিষ্ঠানের চিহ্ন পাওয়া যাবে না। সেই জন্য বলা হয়েছে কাইয়ুম মানে তিনি এমন প্রতিষ্ঠিত যে রব্বুল আলামিন পৃথিবীর কেউ থাকবে না, থাকবে শুধু কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।